আমরা যারা হোটেল লাইনে রান্নার কাজ করি বা হোটেল লাইনে কুকিং এর কাজ করি, তো আমি একটা কথাই তাদের বলবো, যারা হোটেলের শেফ বা রেস্টুরেন্টের শেফ, মানে তাদের একটা সমস্যা সবসময় ফেস করতে হয়। তা হচ্ছে শেফেরা অ্যাকচুয়ালি সারাদিন যখন কাজ করে তখন না অনেক ভালো ভালো খাবার তারা তৈরি করে, অনেক ভালো ভালো ডিশ তারা তৈরি করে, ঠিক আছে, কিন্তু সে খাবার তারা খেতে পারে না। কেন জানেন খেতে পারে না? কারণ এত দামি দামি খাবার কিন্তু তারা তৈরি করছে সেই শেফেরা, কিন্তু সেই শেফেরা খেতে পারে না। তার একটাই কারণ, কারণ একটা জিনিস দিনে সে কন্টিনিউ বানিয়ে যাচ্ছে আর সেই জিনিসটা সে কন্টিনিউ টেস্ট করে যাচ্ছে। এই করে করে তারা খাবার সেই একটা ইচ্ছা থাকে না, বা খাবার প্রতি যে একটা ভক্তি, সেই ভক্তিটা থাকে না। পেটে খিদে লাগে বা অনেক সময় কি হয় পেট ফুলে থাকে, তবু সে খেতে পারে না, কারণ ওই টেস্ট করে না, টেস্ট করতে করতে তার আর খাওয়ার সেই যে আগ্রহটা সেটাই শেষ হয়ে যায়। তুমি যে ডিপার্টমেন্টে কাজ করবে সেই ডিপার্টমেন্টের খাবার তুমি খেতে পারবে না। কেন খেতে পারবে না? কারণ তুমি সেই জিনিসটা নিয়ে সবসময় নাড়াচাড়া করতে করতে সেই জিনিসটার প্রতি আর তোমার কোনো খাবার ভক্তি থাকবে না। হ্যাঁ, আমার আগে যতক্ষণ খিদে লাগে বা আমার খুব খিদে লাগে, তখন আমি কি করি, বাইরের থেকে, বাইরের যে বাইরে বলছে কেন, সাইডে যেসব অন্য ডিপার্টমেন্ট থাকে তাদের বলি, ভাই আমাকে একটা কিছু খেতে দিস, আমার খিদে লেগেছে। কিন্তু আমার সেকশনে খাবার আমার কখনোই খেতে ইচ্ছা করে না। অনেকে, অনেক ভাইরা আমাদের সাথে কাজ করে, তারা এসে বলে, দাদা আমাদের জন্য একটু খাবার রেখো, ঠিক আছে, কিন্তু কি হয় জানো তো, আমরা তাদের জন্য রাখতে পারি না। রাখতে এই কারণে পারি না, কারণ কোম্পানির একটা রুলস আছে, কাউকে কোনো খাবার দেওয়া যাবে না। সে স্টাফের জন্য যে খাবার রান্না হবে সেটাই তোমাদের খেতে হবে, কিচেনের কোনো খাবার কেউ খেতে খেতে পারবে না। এরকম একটা রুলস থাকে, প্রত্যেকটা কোম্পানিতেই থাকে। এই জন্য আমরা কেউ যদি কোনো ছোট ভাই যদি আমার কাছে কোনো জিনিস চেয়ে থাকে, তো আমরা সেই জিনিসটা তাকে আর খেতে দিতে পারি না। হ্যাঁ, তখন খেতে দিতে পারি, দেখা যাচ্ছে কোনো একটা খাবার মেরেছি, ক্যান্সেল হয়ে গেছে, তো পিক আপ করা মানে সেটা কাস্টমারের কাছে যাবে না, তো খাবারটা পরবর্তীতে যদি আমরা মানে মডিফাই করে যদি সেটা চালাতে পারি, তাহলে আমরা দিই না কাউকে। আর যদি দেখি যে এই জিনিসটা না, এই জিনিসটা চালাতে পারবো না, তখন আমরা কাস্টমারকে সেই জিনিসটা সেই ভাইকে দিয়ে দিই। তবুও দেওয়ার আগে একবার আমাদের যে সিনিয়র শেফ আছে ওনাকে একবার জিজ্ঞেস করে পারমিশন নিয়ে তবেই আমরা সেই জিনিসটা দিই। তার আগে কখনো কাউকে কোনো খাবার আমরা দিই না। এবারে কি হয়, ছোট ভাইরা তো ওদের অনেক সময় খিদে লেগে যায়, ঠিক আছে, কাজ করতে করতে, কারণ হোটেলের একটা খাওয়ার নির্দিষ্ট টাইম আছে, রুলস আছে, সেই রুলস এর বাইরে তারা খেতে পায় না, অনেক সময় খিদে লেগে যায়। আর তারপরে বাচ্চা মানুষ, ভালো ভালো খাবার তাদের সামনে মারা হয়, তারা দেখে, তাদের মনে খেতে ইচ্ছা করে, তবু আমরা দিতে পারি না, কারণ আমাদের হাত পা এখানেই বাঁধা। আমরা শেফের কাছে জিজ্ঞেস না করে কোনো খাবার কোনো দিকে আমরা দিতে পারি না কাউকে। আর যদি সেই জিনিসটা যদি চালানোর মতন হয় তাহলে তো একদমই না, ঠিক আছে। এবারে আপনারা হয়তো বলতে পারেন যে আমরা এত ভালো ভালো ডিশ মারি, এত ভালো ভালো ডিশের কাজ করি, কিন্তু আমরা কেন খেতে পারি না? ওই যে একটা কারণে, হাজার বার নাড়াচাড়া আর হাজার বার টেস্ট, এই কারণে আমাদের সেই জিনিসটার প্রতি খাবারের ভক্তি থাকে না। যখন আমি প্রথম প্রথম হোটেল লাইনে ঢুকি, তখন কিন্তু আমার বয়স 21-22 বছর বয়স ছিল। আবার সেই জিনিসটা আমি যখন ঢুকি তখন আমি বাড়িতে 4 বেলা ভাত খেতাম। সত্যি কথা, 4 বেলা ভাত খেতাম, সকালে ঘুমের থেকে উঠে 6টার মধ্যে একবার খেয়ে নিতাম, আবার যখন 10টা 11টা বাজতো তখন একবার খেয়ে নিতাম, ফির বিকেল 3টে, 3:30, 4টের দিকে একবার খেয়ে নিতাম, আবার রাত 8টা 10টার দিকে খেয়ে নিতাম। এরকম রুটিন ছিল আমার। আর এর মাঝে মুড়ি টুড়ি টুকটাক এতো ওটা খাওয়ার তালেই থাকতাম আমি, ঠিক আছে, এরকম ছেলে আমি ছিলাম। সেই ছেলে যখন আমি হোটেল লাইনে ফার্স্ট ঢুকি, এসে দেখি দিনে 2 বার খাবার, দিনে দিনে 2 বার খাবার, তাও সকালের খাবারটা 3টের সময়, বিকেলের খাবারটা রাত 10টার সময়, 10টা 12টা, মানে 12টা বেজে যেত খেতে খেতে, ঠিক আছে। তা আমি আমি যখন ঢুকে কাজে লাগলাম, খিদেতে বিশ্বাস করবো না,
চিবিয়েতে আমার মানে মুখ দিয়ে, ঠিক আছে, মুখ দিয়ে শুধু টক জল বেরোতো, মানে পেট এতটা গরম হয়ে যেত, লাস্টে অ্যাসিডিটি হয়ে মুখ দিয়ে শুধু টক জল বেরোতো, ঠিক আছে, মাথা মাথা ঘুরোতো, এতটা পরিশ্রম আমার হতো, ঠিক আছে। মানে খাওয়ার টাইমটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর তাছাড়া খাবার যেখানে আমি 4-5 বেলা খেতাম সেখানে আমার 2 বেলা হয়ে গেছে। তাহলে আমার শরীরটা তো সেই জিনিসটা অ্যাডজাস্ট করতে টাইম লাগবে না। তো প্রথম 4-5টা মাস মানে আমার এতটা কষ্ট হতো যে সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের, ঠিক আছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তারপরে সবার সাথে যখন একটু মানে চেনা পরিচয় হলো, তারপরে তখন যখন একটু উপর আস্তে 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 একটু ধাপ পার হচ্ছি, তখন আস্তে আস্তে তখন কি করতাম যে তখন আর না খেয়ে থাকতে পারতাম না, ঠিক আছে। তখন এক চুরি মুড়ি করে কি করতাম জানেন তো, ওই দেখা যাচ্ছে কোনো একটা খারাপ মানে চিকেন সেটা আর চালানো যাবে না, তো ওটা টুক করে খেয়ে নিতাম, ঠিক আছে। খেয়ে নিতাম এই কারণে পেটের জ্বালাই, ঠিক আছে। খাওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না, কারণ ওইসব খাবার আমার ভালো লাগতো না, তবুও জোর জবরদস্তি খেয়ে নিতাম যাতে পেটে ব্যথা না করে। কারণ পেটে এতটা ব্যথা করতো কিদের জন্য যে আমি ওটা খেতে বাধ্য হতাম, ঠিক আছে। তো এবার আস্তে আস্তে এরকম ধাপ পার হতে থাকে, আর মানুষের একটা তোমার কাজের জায়গায় একটা সিনিয়রিটি বাড়ে। তো সেই অনুযায়ী তাকে একটা সেই পদ অনুযায়ী তার একটা মানে সিনিয়রিটি দায়িত্ব থাকে। তো সেই ফলে আস্তে আস্তে তোমার সেই জায়গাটা তৈরি হয়ে যায়, খাওয়ার জায়গাটা অসুবিধার পরবর্তীতে হয় না। তো এরকম আমার ক্ষেত্রে এই সেমই হয়েছে, কিন্তু আমাকে প্রথম 2-3টে বছর খুব কষ্ট করতে হয়েছে। আর আমি কেন খেতে পারতাম না, দেখো যখন আমি যে কাজে ঢুকি আমার স্যালারিটা এতটা কম ছিল, এতটা কম ছিল যে আমি সেই টাকা পরিবারকে দিয়ে যে বাড়ি যাওয়ার টাকাই আমার কাছে থাকতো না। আর প্রত্যেক দিন 10 টাকা করে আমাকে হচ্ছে ব্রেকফাস্টের জন্য দিত, কিন্তু সে টাকাটা আমি খেতে পারতাম না, কারণ জানতাম যে এই টাকাটা যদি আমি 10 টাকা করে জমিয়ে রাখে মাসে 3,000 টাকা হবে। আর সেই 3,000 সরি মাসে 300 টাকা হবে। আর সেই 300 টাকা দিয়ে আমি আমার বাড়ি আসা যাওয়াটা করতে পারবো। এই কারণে না আমি আর সেই টাকাটা খরচা করতে পারতাম না, ঠিক আছে। তো অনেক সময় মানুষ বলে না, যে সময় তোমার যা প্রয়োজন সেই সময় তুমি পাবে না, কিন্তু যে সময় যা প্রয়োজন না সেই যে সময় তুমি তাই পাবে। কিন্তু সেই যে সময় প্রয়োজন না সেই সময় পেয়ে সেই জিনিসটা তোমার সেই জিনিসটার প্রতি তোমার ভক্তি শ্রদ্ধা বা সেই জিনিসটার প্রতি পেয়েও তোমার সেই মানে ফিলিংটা থাকবে না, ঠিক আছে, ফিলিংসটা থাকবে না। কারণ আমার ওই সময় খেতে ইচ্ছা করতাম, ওই সময় খেতে পেতাম না। এখন খেতে ইচ্ছা মানে করে না, কিন্তু এখন খেতে পাই আমি, ঠিক আছে। তো এই জন্য মানুষ বলে যে হোটেল লাইনে যারাই কাজ করো প্রথম প্রথম ঢুকবে, হ্যাঁ তোমাদের একটু কষ্ট হবে, ঠিক আছে, খেতে অনেক কিছু খেতে ইচ্ছা করবে, সামনের উপর ভালো কিছু বানালে খেতে ইচ্ছা করবে, সেটা তুমি খেতে না পারো, কিন্তু মনে করবে যে সবসময় তোমার কাছে কিছু না কিছু পরিমাণ টাকা রাখবে, একদম পুরো ফ্যামিলিকে পুরো দিয়ে দেবে না। এই না যে তুমি ফ্যামিলিকে দেবে না, এটা না, কিন্তু নিজের কাছে সবসময় কিছু পরিমাণ টাকা রেখে দেবে, যাতে তোমার কিছু একটা কিনে খেতে ইচ্ছা করলে সেটা খেতে পারো, একটা কিছু কিনতে ইচ্ছা করলে সেটা কিনতে পারো। কারণ সময় অপেক্ষা করে না কারোর জন্য, ঠিক আছে। আর এই সময়টা চলে গেলে সেই সময় এই দিনটা আর কখনো তোমার ফিরে আসবে না, ঠিক আছে। কারণ যে সময়টা তোমার খেতে ইচ্ছা করেছে ওই সময়টা তুমি যদি খেতে না পাও, পরবর্তীতে একটা টাইম আসবে তুমি সেই হাজার খাওয়ার চেষ্টা করলেও সেই জিনিসটা আর খেতে পারবে না, ঠিক আছে। মানে সেই সময় আর সেই জিনিসটা তোমার মুখে টানবে না বা মনে টানবে না, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রেও এরকম, ঠিক আছে। তো হোটেল লাইনে রুলস এর উপরেই নির্ভর করে চলে, অনেক এতটা রুলস চলে হোটেল লাইনে যে সেটা আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। অনেক ভাইরা আমাদের কাছে খাবার চাই, ঠিক আছে। তো যখন খাবার চাই, ঠিক আছে, নিজের মনের মধ্যে খারাপ লাগে যে আমি খাবার মারছি, ওকে একটু খাবার দিতে পারলাম না, অল্প একটু খেতে চেয়েছিল দিতে পারলাম না, কিন্তু কিছু করার নেই, এটা আমাদের হাত পা বাঁধা, ঠিক আছে। আর আমরা মনে করলেও সেটা করতে পারবো না, কারণ যেহেতু আমরা পরের আন্ডারে কাজ করি, তার একটা সিস্টেম আছে, সেই কোম্পানির একটা সিস্টেম আছে, ঠিক আছে। তো ওইভাবেই আমরা সেই ভাইকে খেতে দিই। যদি কোনো কিছু মানে দেখা যাচ্ছে কোনো খাবার ইয়ে হয়নি, পিক আপ হয়নি বা এই খাবারটা ক্যান্সেল হয়ে গেছে, তখন শেফের কাছে শুনে জিজ্ঞেস করে শেফ যদি বলে হ্যাঁ দে ওকে,
এই জিনিসটা চালানো যাবে না, দিয়ে দেয় ওকে খেতে, তখন আমরা তাকে খেতে দিয়ে দিই। তো একটা জিনিস সবসময় মনে রাখবে, যে যে জিনিসটা তোমার যখন খেতে ইচ্ছা করছে অবশ্যই তুমি খাবে, আর যে জিনিসটা তোমার করতে ইচ্ছা করছে অবশ্যই, যদি সেরকম বড় অ্যামাউন্ট হয় সেটা ভেবে চিন্তা করবে। ছোটখাটো হয়, যদি 500 টাকা, 600 টাকা, 1000 টাকার মধ্যে হয়, অবশ্যই সেটা তুমি করে নেবে। কারণ এই জিনিসটা পরবর্তীতে তোমার আর সেই যে প্রয়োজনীয় সময়টা, প্রয়োজনীয় জিনিসটা তুমি আর পরবর্তীতে নাও পেতে পারো। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে।